আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত কয়েকদিন যাবৎ এবিএম সালাউদ্দিন খান কর্তৃক বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে বাড়ির দখলের যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, এ বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি মারি ইসলাম মুন্নি, স্বামী আনোয়ামা শহীদুল ইসলাম স্বামীর ব্রান্ড কম্পাউন্ড নিবাসী। আমার প্রতিবেশী আবওয়ামা মহিউদ্দিন খান চৌধুরী এবং সাদিয়া আক্তার ডালিয়া উভয় পিতা মৃত ফজলে আলী খান চৌধুরী তাদের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি সহ নিচতলার সম্পূর্ণ ফ্ল্যাট বিক্রির জন্য আমার নিকট প্রস্তাব করিলে আমি আমার বাবাকে উক্ত ফ্ল্যাট ক্রয় করার জন্য জানাই। আমার বাবা, মা, ভাই বোন দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে উক্ত সময়ে তারা দেশে আসতে পারেনি। তাদের পাঠানো অর্থ এবং তাদের সম্পাদিত সম্মতিতে আমি উক্ত জমি সহ ফ্ল্যাটটি 20/11/2019 ইংরেজি সালে আমি আমার নিজ নামে ক্রয় করি। ক্রয়ের পর থেকে উক্ত ফ্ল্যাটটিতে আমি সপরিবারে 5 বছর যাবৎ বসবাস করছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পারিবারিক দ্বন্দ্বের কারণে তাদের এক ভাই এবিএম সালাউদ্দিন খান বরিশালের যুগ্ম জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন, যাহার মামলা নং 113/2019। উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে চলমান আছে। উল্লেখ্য যে এবিএম সালাউদ্দিন খান দীর্ঘ 40 বছর যাবৎ ঢাকায় স্থায়ীভাবে বসবাস করে, সুতরাং বাড়ি দখলের কথাটি ভিত্তিহীন। আমার ক্রয়কৃত সম্পত্তি জেলা বরিশাল, মৌজা বগুড়া, আলেকান্দা, জেল নং 50, এসে খতিয়ান নং 12,228, মোট জমির পরিমাণ 3% ও তদুপরি দ্বিতীয় তলা সম্পূর্ণ ও 3 তলার অর্ধেক নির্মিত, যাহার মধ্যে আমার খরিদ ও ভোগকৃত সম্পত্তির পরিমাণ জমির পরিমাণ 1% এবং নিচতলা সম্পূর্ণ ও 3 তলার অর্ধেক। উক্ত বিল্ডিং এর দ্বিতীয় তলায় বিক্রেতার এক ভাই মৃত মনিরুল ইসলাম কামালের পরিবার সহ বসবাস করছে। সুতরাং বাড়ি দখলের তথ্যটি ভিত্তিহীন ও মিথ্যা। পত্রিকা গত কয়েকদিন এবিএম সালাউদ্দিন খান একটি কুচক্র মহলের প্ররোচনায় বিভিন্ন পত্রিকা ও সদর থানায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ জানিয়ে আসছে। এর প্রতিবাদে আমি বরিশাল পুলিশ কমিশনার, সদর কোতোয়ালি থানা, বিভাগীয় কমিশনার, বাংলাদেশ সেনাবাহিনী ও বরিশাল প্রেস ক্লাবে তাহার মিথ্যা অপপ্রচার এবং হয়রানিমূলক বিভিন্ন কার্যকলাপ হইতে পরিত্রাণ পাইবার সহযোগিতার আবেদন করেছিলাম। আমি মনে করি এই কুচক্রমহ রাজপথ এবং তৃণমূলের জনপ্রিয় নেত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম পূর্ণ করার উদ্দেশ্যে উক্ত এবিএম সালাউদ্দিন খানকে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসামূলক অপপ্রচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং আমার পাশে যিনি আছেন, বারবার বলা হচ্ছে যে নিচতলা কিনে 3 তলা দখল করছি। আমার পাশে যিনি আছেন, যিনি এক ভাই এবং এক বোনের কাছ থেকে আমি সম্পত্তি কিনেছি। ভাইয়ের অংশ নিচতলা এবং 3 তলা যে অংশটুকু আমি আছি সেটা মালিক সে ছিল। সে আমাকে তার ওয়ারিশ সূত্রে তার অংশ বিক্রি করেছেন এবং সে নিজে ফ্ল্যাট তৈরি করে আমাকে হস্তান্তর করেছেন। এইখানে দখলের ব্যাপারটা আসে কিভাবে আমি এইটাই বুঝলাম না। আর আমার আত্মীয় বলে তাকে কেন, সে তো এখানে সম্পৃক্ত না, কিনেছি আমি, সে আমার আত্মীয়, এখানে তাকে কেন টানা হচ্ছে? এইটাই হচ্ছে আমাদের অভিযোগ এবং প্রতিবাদ। এবং সে নিজে ঢাকা থেকে আসছে এই জন্য যে বিক্রি করলাম আমি মারি ইসলাম মুন্নির কাছে, সেখানে তাকে কেন টানা হচ্ছে? আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে আপনি যে 2019 সালে আমি মানিয়া মুন্নির কাছে ভাইয়েরা 2 ফ্লোর পাবে আর বোনেরা 1 ফ্লোর পাবে। এটা আমাদের নিচে একটা বন্ধন ছিল। এটা আমাদের এলাকাবাসী মিলে সবাই অনেকবার বসেছি, কমিশনার মিলেও বসেছি। আমাদের এই বন্ধনটাই ছিল।
সবাই পুরাটা থাকে। আর 3 তলায় একটা ফ্লোর আমি পাবো। এই ফ্লোরটা আমি ওকে বিক্রি করে বুঝ করে দিয়েছি। 3 তলায় একটা অংশ, 2 পাশে একটা অংশ আমি পাবো, আর একটা অংশ আরেকটা পাবো। আপনি যে পাবেন এটা নির্ধারণ কিভাবে হয়েছে? এটা আমাদের ওয়ারিশ সূত্রে আমাদের বন্টন হয়ে গেছে। ওই বর্তমানটা কি আছে আমাদের দেওয়ার জন্য? আপনার কাছে ওই বর্তমানটা আছে? আপনার পারিবারিক এলাকা ভিত্তিক একটা বন্টননামা হয়েছে। হ্যাঁ, এবং পারিবারিকভাবে এলাকার মানুষ বসে পারিবারিকভাবে একটা বন্টননামা হয়েছে এবং সেই বন্টননামা এটা আসলে তো ওয়ারিশ, আমাদের শুধু সবার ওয়ারিশ সম্পত্তি। সবার আমি সিগনেচার আছে। অস্বীকার করি না, কিন্তু যদি আমাদের আমাদের সেই সবার বর্তমানটা signature থাকে আছে। সেইটা দেন আমাদেরকে আপনারা। তাহলে আমাদের কোনো আপত্তি নেই। সবচাইতে বড় কথা হয়েছে যে 3 তলা আমি দখল করছি। কিনে না এখানে এবং আমার এখানে সে বিক্রি করছে। এটা বিলকি চান শিরিন, তার নাম কিন্তু আসে না। 5 বছর পর কেন তার নাম আসে? এটা রাজনৈতিক উদ্দেশ্য আপাও বলছে, ঠিক আছে, কিন্তু আমরা আপনাদের যে বিষয়টি আপনি বলেছেন সেই পারিবারিক বর্তমানটা আপনার কাছে আছে কিনা বা কি ভিত্তিতে বর্তমানটা হলো, কারণ ওই যে পারিবারিক এবিএম সালাউদ্দিনও ছিল, সবাই মিলেই সেখানে যেটা করা হয়েছে। যদি হয়ে থাকে তাহলে সেই যে মিউচুয়াল যে কপিটা সেটা তো এখানে থাকার কথা ছিল। যদি আপনাদের বন্টননামার যে চুক্তিটা সেটা তো থাকার কথা ছিল বা বন্টননামা অ্যাটাচ করা থাকা ছিল কিনা সেইটা ছিল, এখন আমরা করে নেই, কিন্তু সেটা আমাদের বন্টননামা শোনেন, একটা বিল্ডিং একটা ফ্ল্যাট তৈরি করতে 4 থেকে 5 মাস লাগে। উনি 4-5 মাস বসে ফ্ল্যাট তৈরি করতে তখন তাদেরকে কেউ আসে নাই, অন্য এসে বাধা দেয় নাই, কেন সেটা পেল না, সেটাও তো একটা প্রশ্ন। আচ্ছা, আর আমাদের এই বাড়ি বিষয়ক যে সমস্ত কথা বা যা কিছু ছিল সেটা আমি সব এই কাগজে উল্লেখ করেছি, সুতরাং আমাদের আর বলার কিছু নাই। মানে আমার 5 তারিখের পরে একটা সরকারি পুকুর তখন একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, এটা কি বলবেন? এই পুকুর নিয়ে তো আমার ব্যাপার না, আমার এই বাড়ি নিয়ে ব্যাপার, সুতরাং আমি বাড়ির প্রতি সেবক থাকবো। বাড়িতে আপনার বর্তমানটা আমরা একটু দেখতে চাই। আপনি যে বর্তমানটা বন্টননামা এখানে তাদের পারিবারিক বন্টননামা একটা আছে, এবং আপনি কেন বুঝতেছেন না, 5 বছর 3-4 বছর আগে যখন সে এই ফ্ল্যাটটা তৈরি করেছে তখন এই এবিএম সালাউদ্দিন তো বাংলাদেশে ছিল, তখন সেটা বাধা দেয় না কেন? কোনো সরকারি কোনো দিকে বাধা দেয় না। এটিএম সালাউদ্দিন ইতিপূর্বে আপনি জেনেন না এমন বলি না, কিন্তু বিষয়টা হচ্ছে আর স্বয়ং ওয়ারিশ স্বয়ং সশরীরে নিতে আসছে, সেখানে তো কথাই থাকে না। বর্তমান নাই, উনি সেখানে বন্টন আছে, কে বলছে বন্টন নাই? এটা ভুল কথা, বন্টন নাই, বন্টন আছে।